এটা ব্রেকিং নিউজ দিব ওলাইছো বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ বিভাজন কৰাৰ পুনৰ এক বিতৰ্কিত মন্তব্য কৰিছে কংগ্ৰেছৰ বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকাষ্টই ঠায়ে ঠায়ে বঙালী ভাষা কৰিব লাগে এই বিতৰ্কিত মন্তব্য কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ বৰাকত এই মন্তব্য কৰিছে বিতৰ্কিত মন্তব্য ঠায়ে ঠায়ে বঙালী ভাষা কৰিব লাগে সংশোধন কৰক আৰু ঠায়ে ঠায়ে বঙালী ভাষা হ'ব লাগে এই মন্তব্য এই বিতৰ্কিত মন্তব্য এবাৰ কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ কংগ্ৰেছৰ বৰাকৰ বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ এয়া বিতৰ্কিত মন্তব্য প্ৰদীপ দত্তৰ পিছত এবাৰ একে সুৰতে সুৰ মিলাই পুনৰ মন্তব্য কৰিছে কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ মন্তব্য যে সংশোধন কৰি ঠায়ে ঠায়ে বঙালী ভাষা কৰিব লাগে যদি তিনচুকীয়াটো হয় তিনচুকীয়াটো হ'ব লাগে এই মন্তব্য কৰিছে কমলাক্ষদেৱ পুৰকাষ্টই এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ আমি আপোনালোকক দিব ওলাইছো বিগ ব্ৰেকিং নিউজ পুনৰ বিতৰ্কিত মন্তব্য কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ আমি আপোনালোকক জনাই আছো পুনৰ বিতৰ্কিত মন্তব্য কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ সংশোধন কৰি বাংলা ভাষা সহযোগী ভাষা কৰক এই মন্তব্য কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ তিনিচুকীয়াটো বাংলা ভাষা চলক বিতৰ্কিত মন্তব্য কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ আকৌ এবাৰ সংশোধন হওক কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ বিতৰ্কিত মন্তব্য আকৌ এবাৰ সংশোধন হওক কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ বিতৰ্কিত মন্তব্য যদি আমাক হেয় প্ৰতিপন্ন কৰা হয় তেতিয়া আকৌ প্ৰতিবাদ হ'ব তেতিয়া আকৌ আন্দোলন হ'ব কোন আমাৰ লগত থাকিব আৰু কোন নাথাকে আমাৰ লগত হেয়াও স্পষ্ট হ'ব মন্তব্য কৰিছে কমলাক্ষদেৱ পুৰকাষ্টই আমাৰ মাতৃভাষাক যদি অপমান কৰা হয় হেয়া সহ্য কৰিব পৰা যাব নেকি বুলি মন্তব্য কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ প্ৰদীপ দত্তৰ পিছত পুনৰ প্ৰদীপ দত্তৰ সুৰতে সুৰ মিলাই কংগ্ৰেছ বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ বিতৰ্কিত মন্তব্য কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ বিতৰ্কিত মন্তব্য যে ঠায়ে ঠায়ে কৰক বঙালী ভাষা তিনিচুকীয়াটো কৰক বঙালী ভাষা এই সংশোধন কৰি সহযোগী ভাষা কৰক বঙালী ভাষা সংশোধন কৰি বাঙালী ভাষাক সহযোগী ভাষা কৰক এই বিতৰ্কিত মন্তব্য কৰিছে কমলাক্ষদেৱ পুৰকাষ্টৰ বিতৰ্কিত মন্তব্য সংশোধন কৰি ঠায়ে ঠায়ে বাঙালী ভাষা কৰক বঙালী ভাষাক সহযোগী ভাষা কৰক আৰু এয়া এজন বিধায়কৰ মন্তব্য এই মুহূৰ্ততে মন্তব্য আগবঢ়াইছো তাহলে এখানে এসএমই চলবে তিনসুকিয়াতে বাংলা চলবে সব জায়গায় সব জিনিস চলবে আমি মনে করি সংস্কৃতিও ভাষা হবে আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 61 আবার অ্যামেন্ডমেন্ট করা হোক এবং বাংলাকে যেহেতু বড়কে দেওয়া হয়েছে 4.3% বড়কে দেওয়া হয়েছে মাত্র 14 লাখ মানুষকে দেওয়া হয়েছে আমরা প্রায় 90 থেকে 1 কোটি মানুষ আমাদেরকে কেন দেওয়া হবে না আমি রিজলিউশন এনেছি যে না আজকে যে বিশেষ করে এই সংশোধন করে আমাদেরকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা হোক যাতে প্রত্যেকটা জায়গায় বাংলা চলে প্রত্যেকটা জায়গায় এসএমই চলে আমি মনে করি যে বাংলাকে যদি সহযোগী ভাষা করা হয় যদি তাহলে এখানে এসএমই চলবে তিনসুকিয়াতে বাংলা চলবে সব জায়গায় সব জিনিস চলবে আমি মনে করি সংস্কৃতিও ভাষা হবে আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 61 আবার অ্যামেন্ডমেন্ট করা হোক এবং বাংলাকে যেহেতু বড়কে দেওয়া হয়েছে 4.3% বড়কে দেওয়া হয়েছে মাত্র 14 লাখ মানুষকে দেওয়া হয়েছে আমরা প্রায় 90 থেকে 1 কোটি মানুষ আমাদেরকে কেন দেওয়া হবে না আমি রিজলিউশন এনেছি যে না আজকে যে বিশেষ করে এই সংশোধন করে আমাদেরকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা হোক যাতে প্রত্যেকটা জায়গায় বাংলা চলে প্রত্যেকটা জায়গায় এসএমই চলে আমি মনে করি যে বাংলাকে যদি সহযোগী ভাষা করা হয় যদি তাহলে এখানে এসএমই চলবে তিনসুকিয়াতে বাংলা চলবে সব জায়গায় সব জিনিস চলবে আমি মনে করি সংস্কৃতিও ভাষা হবে আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 61 আবার অ্যামেন্ডমেন্ট করা হোক এবং বাংলাকে যেহেতু বড়কে দেওয়া হয়েছে 4.3% বড়কে দেওয়া হয়েছে মাত্র 14 লাখ মানুষকে দেওয়া হয়েছে আমরা প্রায় 90 থেকে 1 কোটি মানুষ আমাদেরকে কেন দেওয়া হবে না আমি রিজলিউশন এনেছি যে না আজকে যে বিশেষ করে এই সংশোধন করে আমাদেরকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা হোক যাতে প্রত্যেকটা জায়গায় বাংলা চলে প্রত্যেকটা জায়গায় এসএমই চলে আমি মনে করি যে বাংলাকে যদি সহযোগী ভাষা করা হয় যদি তাহলে এখানে এসএমই চলবে
তিনসুকিয়াতে বাংলা চলবে, সব জায়গায় সব জিনিস চলবে। আমি মনে করি সংশোধিত ভাষা আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 61-এ, আবার অ্যামেন্ডমেন্ট করা হোক, এবং বাংলাকে যেহেতু বড়কে দেওয়া হয়েছে 4.3% বড়কে দেওয়া হয়েছে, মাত্র 14 লাখ মানুষকে দেওয়া হয়েছে, আমরা প্রায় 90 থেকে 1 কোটি মানুষ, আমাদেরকে কেন দেওয়া হবে না? আমি রিজলিউশন এনেছি যে না, আজকে যে বিশেষ করে এই সংশোধন করে আমাদেরকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা হোক, যাতে প্রত্যেকটা জায়গায় বাংলা চলে, প্রত্যেকটা জায়গায় অ্যাসেম্বলি চলে। আমি মনে করি যে বাংলাকে যদি সহযোগী ভাষা করা হয় তাহলে এখানে অ্যাসেম্বলি চলবে, তিনসুকিয়াতে বাংলা চলবে, সব জায়গায় সব জিনিস চলবে। আমি মনে করি সংশোধিত ভাষা আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 61-এ, আবার অ্যামেন্ডমেন্ট করা হোক, এবং বাংলাকে যেহেতু বড়কে দেওয়া হয়েছে 4.3% বড়কে দেওয়া হয়েছে, মাত্র 14 লাখ মানুষকে দেওয়া হয়েছে, আমরা প্রায় 90 থেকে 1 কোটি মানুষ, আমাদেরকে কেন দেওয়া হবে না? আমি রিজলিউশন এনেছি যে না, আজকে যে বিশেষ করে এই সংশোধন করে আমাদেরকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ আছিল কমলাক্ষদেৱ পুৰকাস্তৰ শ্ৰীপৰ্ণা আছে মোৰ লগত। শ্ৰীপৰ্ণা, পুনৰ বিতৰ্কিত মন্তব্য। হয়, সকলোতকৈ আচৰিত কথা এইখিনিত এয়াই যে এজন বিধায়ক হৈ তেওঁ এনেধৰণৰ মন্তব্য কৰিছে। এজন বিধায়ক এনে এজন ব্যক্তি যিগৰাকী বিধায়কক সকলোৱে বহুতো বিশ্বাস কৰি সমাজক নেতৃত্ব দিবলৈ আগবঢ়াই দিয়ে, তেনেধৰণৰ এজন বিধায়কে এনেধৰণৰ মন্তব্য কৰাটো সকলোতকৈ আচৰিত কথা। কাৰণ বৰাক হওক বা ব্ৰহ্মপুত্ৰ হওক, আমি সকলোৱে একেলগে মিলি থাকোঁ বা থাকিব বিচাৰোঁ। অসম এনে এখন ঠাই য'ত ব্ৰহ্মপুত্ৰৰ ব্ৰহ্মপুত্ৰ ভেলীত যিমান সা সুবিধা দিয়া হৈছে, সমানে বৰাক ভেলীটো দিয়া হৈছে সা সুবিধা, আৰু কোনো সকলোৱে মিলি থাকিব বিচাৰে, একগোট হৈ থাকিব বিচাৰে। কিন্তু তেনে পৰিস্থিতিত এনেধৰণৰ মন্তব্যই কিন্তু বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত এক বৃহৎ ফাট মেলাৰ চেষ্টা চলায়, আৰু এনেধৰণৰ মন্তব্যই আচলতে বহুতৰ মাজত ভেদাভেদ আনিবলৈ চেষ্টা কৰে। কিয়নো কোনো ব্যক্তিয়ে আজি পৰ্যন্ত হয়তো এই বিশ্ব তথা ভাৰতবৰ্ষত অথবা অসমত নিজৰ মাতৃভাষা বা অন্যৰ মাতৃভাষাৰ বিষয়ে বেয়াকৈ কোৱা নাই, অথবা অন্যৰ মাতৃভাষাক অপমান কৰা আজিলৈকে কোনেও নাই। সকলোৰে মাতৃভাষাক সকলোৱে সন্মান কৰে। কিন্তু তেনে পৰিস্থিতিত এটা মাতৃভাষাক লৈ অসমতে থাকি এনেধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰাটো অতিকৈ আচৰিত কথা। তাকো এজন বিধায়কে এনেধৰণৰ মন্তব্য কৰাটো আচলতে অতিকৈ লজ্জাজনক ঘটনা। কিয়নো অসমত যিহেতুকে আছে, তেখেত ভালদৰে জ্ঞাত যে অসমৰ মাতৃভাষা অসমীয়া, আৰু অসমৰ মাতৃভাষা অসমীয়া হিচাপে সকলোৱে মাতৃভাষাৰ সেই যি ৰুলছ বা ৰেগুলেশ্যনছ থাকে সেয়া ফ'ল' কৰি আগবাঢ়ি যায়। আপুনি যিকোনো ক্ষেত্ৰত চাব পাৰে, সেয়া যদিহে আপুনি দোকান বা কিহবাৰ হৰ্ডিং হয়, সেইখন লগা হ'লে ফ্ৰান্স হওক, আমেৰিকা হওক বা কেৰেলা হওক বা কোনোবা অইন দেশেই নহওক কিয়, সকলোতে প্ৰথমতে ইংৰাজীত আৰু তাৰপিছত সেই দেশখনৰ বা সেই চিটিখনৰ বা ৰাজ্যখনৰ মাতৃভাষাত লিখা থাকে সেই হৰ্ডিং বা কিবা অইন কিবা থাকিলে। কিন্তু অসমীয়া যি হৰ্ডিং আছিলে, সেই হৰ্ডিঙে প্ৰথমে দেখিবলৈ পোৱা গৈছিলে বৰাক ভেলীত কোনোৱে ক'লা ৰং সানি মোহাৰি দিছিলে, আৰু তাৰ পৰাই আৰম্ভ হৈছিলে এই বিতৰ্ক। আৰু সেই বিতৰ্ক এতিয়া ইমানেই দূৰ গৈ পালে যে এজন বিধায়কে এনেধৰণৰ মন্তব্য কৰিছে। আচলতে এজন বিধায়ক এনে এজন ব্যক্তি, সমাজৰ যিজন ব্যক্তিয়ে সকলো দিশ চালি জাৰি চাইহে কোনো কথাৰ ওপৰত মন্তব্য কৰে। কিন্তু কমলাক্ষদেৱে যি মন্তব্য কৰিলে সেয়া অতিকৈ আচলতে বিতৰ্কিত মন্তব্য। কিয়নো এনেধৰণৰ মন্তব্যই সমাজত ভেদাভেদ সৃষ্টি কৰিব পাৰে। এনেধৰণৰ মন্তব্যই একাংশ লোকক আচলতে বেয়া পথলৈ আগবাঢ়ি যাবলৈ অথবা কোনোবা লোকৰ ফালে বেয়াকৈ চাবলৈ উচতনিও দিব পাৰে। সেইবাবে কোনো এজন বিধায়কে হওক বা সাধাৰণ লোকেই হওক, এনেধৰণে ভাষাৰ কথা কোৱাৰ আগতে 10 বাৰ ভাবি চোৱাটো অতিকৈ উচিত বুলি সমাজৰ প্ৰতিজন লোকেই অনুভৱ কৰে। কিয়নো অসমত যিহেতুকে আছোঁ, পোনপ্ৰথমে অসমীয়া মাতৃভাষা সকলোৰে হ'ব, তাৰ পিছতহে হয়তো অইন ভাষাৰ কথা ভাবিবলৈ পৰা যাব, অৰ্থাৎ চিন্তা কৰিব পৰা যাব। কিন্তু তিনিচুকীয়াত বঙালী ভাষা ক'ব লাগিব, এনেধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰাটো অতিকৈ লজ্জাজনক ঘটনা এজন বিধায়কৰ বাবে। আৰু এই মুহূৰ্তৰ এই গুৰুত্বপূৰ্ণ বাতৰিটো আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ। কমলাক্ষদেৱ পুৰকাস্ত, কংগ্ৰেছৰ বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকাস্তৰ বিতৰ্কিত মন্তব্য। ঠায়ে ঠায়ে প্ৰান্তে প্ৰান্তে বঙালী ভাষা কৰক, তিনিচুকীয়াতো বঙালী ভাষা হওক, সংশোধন কৰক, সহযোগী ভাষা কৰক বঙালী, আৰু সমগ্ৰ ৰাজ্যতে বঙালী ভাষা হওক, এয়া বিতৰ্কিত মন্তব্য। ঠায়ে ঠায়ে কৰক বঙালী ভাষা, এয়া বিতৰ্কিত মন্তব্য কৰিছে বৰাকৰ কংগ্ৰেছৰ বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকাস্তই। কমলাক্ষদেৱ পুৰকাস্তৰ মন্তব্য, সংশোধন কৰি বাংলা ভাষা সহযোগী ভাষা কৰক, ঠায়ে ঠায়ে বাংলা ভাষা হওক, তিনিচুকীয়াতো বাংলা ভাষা হওক, এই মন্তব্য কৰিছে। পুনৰবাৰ সম্পূৰ্ণ মন্তব্য আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ। কি কৈছে কমলাক্ষদেৱ পুৰকাস্তই? তাহলে এখানে অ্যাসেম্বলি চলবে, তিনসুকিয়াতে বাংলা চলবে, সব জায়গায় সব জিনিস চলবে। আমি মনে করি সংশোধিত ভাষা
4.4 এই সংশোধন করে আমাদেরকে আন্দোলন হয়েছিল থাকবে কি আমাদের আর সন্তান হিসাবে সমানে আমাদের মাতৃভাষাকে যদি অপমানিত করা হয় সেটা কি সহ্য করার মতো? আমি মনে করি যে বাংলাকে যদি সহযোগী ভাষা করা হয় যদি, তাহলে এখানে অ্যাসেম্বলি চলবে, তিনসুকিয়াতে বাংলা চলবে, সব জায়গায় সব জিনিস চলবে। আমি মনে করি সংসদীয় ভাষা হবে। আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 61-এ, আবার অ্যামেন্ডমেন্ট করা হোক, আবার অ্যামেন্ডমেন্ট করা হোক, এবং বাংলাকে যেহেতু বড়কে দেওয়া হয়েছে 4.3% বড়কে দেওয়া হয়েছে, মাত্র 14 লাখ মানুষকে দেওয়া হয়েছে, আমরা প্রায় 90 থেকে 1 কোটি মানুষ, আমাদেরকে কেন দেওয়া হবে না? আমি রিজলিউশন এনেছি যে না, আজকে যে বিশেষ করে এই সংশোধন করে আমাদেরকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা হোক, যাতে প্রত্যেকটা জায়গায় বাংলা চলে, প্রত্যেকটা জায়গায় অ্যাসেম্বলি চলে। কিন্তু যদি বিদ্বেষ করানো হয়, যদি বিদ্বেষ লাগানো হয়, যদি আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, বিগত দিনে আন্দোলন হয়েছিল, সামনের দিনে আন্দোলন হবে, কে আমাদের সঙ্গে থাকবে, কে আমাদের সঙ্গে থাকবে না সেটা বলার মতো নয়। আমাদের মাকে যদি অপমানিত করা হয় সেটা আমরা সহ্য করতে পারি না। আর সন্তান হিসাবে কিভাবে বা সহ্য করবো আমাদের মাকে যদি অপমান করা হয়? সমানে আমাদের মাতৃভাষাকে যদি অপমানিত করা হয় সেটা কি সহ্য করার মতো? আমি মনে করি যে বাংলাকে যদি সহযোগী ভাষা করা হয় যদি, তাহলে এখানে অ্যাসেম্বলি চলবে, তিনসুকিয়াতে বাংলা চলবে, সব জায়গায় সব জিনিস চলবে। আমি মনে করি সংসদীয় ভাষা হবে। আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 61-এ, আবার অ্যামেন্ডমেন্ট করা হোক, আবার অ্যামেন্ডমেন্ট করা হোক, এবং বাংলাকে যেহেতু বড়কে দেওয়া হয়েছে 4.3% বড়কে দেওয়া হয়েছে, মাত্র 14 লাখ মানুষকে দেওয়া হয়েছে, আমরা প্রায় 90 থেকে 1 কোটি মানুষ, আমাদেরকে কেন দেওয়া হবে না? আমি রিজলিউশন এনেছি যে না, আজকে যে বিশেষ করে এই সংশোধন করে আমাদেরকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা হোক, যাতে প্রত্যেকটা জায়গায় বাংলা চলে, প্রত্যেকটা জায়গায় অ্যাসেম্বলি চলে। কিন্তু যদি বিদ্বেষ করানো হয়, যদি বিদ্বেষ লাগানো হয়, যদি আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, বিগত দিনে আন্দোলন হয়েছিল, সামনের দিনে আন্দোলন হবে, কে আমাদের সঙ্গে থাকবে, কে আমাদের সঙ্গে থাকবে না সেটা বলার মতো নয়। আমাদের মাকে যদি অপমানিত করা হয় সেটা আমরা সহ্য করতে পারি না। আর সন্তান হিসাবে কিভাবে বা সহ্য করবো আমাদের মাকে যদি অপমান করা হয়? সমানে